শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমি উঠে পড়েছি, তো ছেলে এখনও ঘুমোচ্ছে। মেয়ের স্কুলে আজকে পেরেন্টস মিটিং ছিল, ভাবছিলাম যাব, কিন্তু ছেলে উঠেনি বলে সেই জন্য আমি আর যেতে পারলাম না। কারণ বাচ্চাটা অতক্ষণ না খেয়ে থাকবে, 7টা থেকে 9:30 অবধি ছিল। তো সেই জন্য আমি যেতে পারলাম না। মিটিংয়ে না গেলেও কারো কাছ থেকে হোক জেনে নিতে পারবো যে কি বলেছে না বলেছে, সেরকম কোনো দরকারি ছিল না। তাই ফুলটা দেখুন কি ভালো লাগছে দেখতে না? এই ফুলটা আমি আমার বাপের বাড়িতে একটা মেলায় কিনেছিলাম, দারুণ লাগে দেখতে না? এই বিছানা টিছানাও রেডি। কি হচ্ছে তোমার ওখানে? তোমার ওখানে কি হচ্ছে গো? হ্যাঁ, ও বুক আছে না, গান করবো বলে হারমোনিয়াম বের করেছিল, তা করতে করতে ওর ম্যাডাম চলে এলো। আর এদিকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছেলের খাবারটা করছি। এখন ঘড়িতে বাজে 10টা 10। তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিয়েছি, গরমে ভালো লাগে না। আর এই যে ছাতু মুড়ি শশা নিয়ে আজকে বসেছি খেতে। খিদে পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে। আর চাটা যেহেতু সকালের চাটা একটু দেরি করে খেয়েছিলাম, তাই মুড়িটাও একটু দেরি করে নিয়েই বসেছি। রান্নাগুলো দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই কী কী করেছি। এই যে ঢ্যাঁড়স, কুমড়ো, আম দিয়ে ডালের বড়া দিয়ে টক করেছি। আর এই ডালের বড়াটা হচ্ছে ছোলার ডালের বড়া। সব কিছু দিয়ে ডাল করেছি। আর এই ডালটা দিয়ে ভাত খেতে গরমে খুবই ভালো লাগে, পেটটাও ঠান্ডা হয় যেন মনে হয়। আর এই যে দাঁড়ান, আলু করলা ভাজা, আমার মেয়ের ফেভারিট। ও নিরামিষ ভাতের সাথে খেতে খুব পছন্দ করে। আর আজকে শনিবার, বড় ঠাকুরের বার, আর এটা কুঁদরি আলু পোস্ত, সেই জন্য নিরামিষ করেছি। আর কালকে আবার উপোস, কালকে জল ঢালা আছে, নীলের বার আছে, তাই আজকের দিনটা এমনিতেও নিরামিষই খেতাম, তার আবার শনিবার পড়ে গেল, ভালোই হলো একদিকে। আর এই যে ভাত, আর এই যে পাশে হনুমানজির পুজো হয়েছিল, তো সেই জন্য কাকু প্রসাদ দিয়ে গেছে। মুড়িটা খাই, খেয়ে প্রসাদটা দাঁড়ান খাবো। আর এই নাড়ুটা খেতে খুবই ভালো লাগে জানেন তো। আর দুধ দিয়ে গেলেন কাকু, তো সেজন্য দুধটা গরম বসিয়েছি। আর এই যে আমার শ্বশুরমশাই পুজো করছেন, উনি কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। সমস্ত ফুলগুলি আবার আমাদের গাছে অনেক ফুল ধরে, তো প্রত্যেকটা ফুল উনি ধরে ধরে তুলে ঠাকুরের পুজোয় উনি দেন। এই যে চন্দন বাড়ছেন, ওনাকে ছবিটা দেখাতে পারলাম না যেহেতু উনি খালি গায়ে আছেন। ওই যে একদিকে গান করছে আর আমি এদিকে মুছামুছি করছি। মুখে মাস্ক পরেই করতে হয়, নয়তো আমার একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, নাহলে হেঁচে হেঁচেই অবস্থা খারাপ হয়ে যাবে আমার। আর এই যে বিকেলবেলা ছেলেকে নিয়ে বেরিয়েছি মেয়ের নাচের স্কুলে যাব। বাইরে খুব মেঘও ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে, প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। এই যে আমার ছেলে, ও নাচের স্কুলে, একপাশে নাচের স্কুল ক্লাস হচ্ছে, এখানটা দিদিরা ঝাঁট দিয়ে গেছে, ও বদমাইশি করছে, ঘুরছে। ওই এখানে ডন একদম, দেখেছেন, এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওদিক। তো এমন তো মেঘ ডাকছিল যে বাধ্য হয়ে ওকে বাড়িতে নিয়ে চলে এলাম। নিয়ে এসে এই যে খাওয়াতে বসেছি, একদম খেতে চাইছে না জানেন, গরমে একদম খেতে চাইছে না। তো একটু ওই দুধ গুলে আর খাওয়াচ্ছি জলের মতো করে, দেখি যদি খাই। তো ওই 1-2 চামচ খেলো, দিয়ে বাকিটা আর খেলো না। প্রচণ্ড বদমাইশি করছে এখন এই গরমটা পড়া থেকে অবধি। আর গরমটা আমাদের নিজেদেরই খেতে ইচ্ছে হচ্ছে না, অত ছোট বাচ্চা না, কি আর করা যাবে।
আর এদিকে আমি রান্নাও করছিলাম, তো আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই। এই যে ভাত করেছি, ভাত, আর এই যে আলু সিদ্ধ মাখা, ঢেঁড়স সিদ্ধ। এই আলু সিদ্ধটা আবার সরষা, একটু শুকনো লঙ্কা আর আপনার জিরা, বড়ি দিয়ে মেখেছি। এই যে মুগ ডাল আর বড়ি পোস্ত করেছি। মুগ ডালটাও রাত্রেবেলা খেতে ভালো লাগে। আর এদিকে আমার ছেলের খাবার। আর ছেলে আমার ঘুমোচ্ছে, মেয়েকে পড়তে বসিয়েছি। মেয়েকে পড়িয়ে দিই। আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম। কালকে আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।